Hello everyone, welcome to our SPM English class and today's topic আমরা এখানে কিছু বাংলা সেন্টেন্স লিখেছি। আমি বেশি কথা বলি না, তোমরা সেটা জানো। সো আজকে আমরা সরাসরি টপিকে চলে এলাম। কিছু সেন্টেন্স আমরা লিখেছি, যে সেন্টেন্সগুলো আমরা প্রত্যেক দিন এই রকম বাংলা বলি। এই রকম বাংলা বললে আমরা কি ধরনের সেন্টেন্সে ট্রান্সফার করব ইংলিশে সেটা আমরা দেখব। যেমন শিখতে বাধ্য, শিখতে বাধ্য ছিলাম, শিখতে বাধ্য হয়েছি, শিখতে বাধ্য হওয়া উচিত। তোমাকে শেখা বাধ্য করা হচ্ছে, শেখার ইচ্ছা নেই কিন্তু তোমাকে বাধ্য করা হচ্ছে শিখতে। আমাকে বাধ্য করা হয়েছে, বাধ্য করা হয়েছিল, আমি বাধ্য। তাহলে এই যে আমরা বাধ্য বললেই আমরা বাধ্য ইংরেজি অ্যাকচুয়ালি কম্পেলড, COMPELLED, কম্পেলড মানে বাধ্য। চলো আমরা কিভাবে ট্রান্সফার করব এগুলো। এই ছোট্ট সেন্টেন্স আমি ফার্স্ট দিয়েছি এবং ছোট্ট সেন্টেন্স থেকে আমরা আস্তে আস্তে বড় করে লিখব। সো প্রথমে আমরা প্রাইমারি লেভেল থেকে আমরা ছোট্ট সেন্টেন্সটা কিভাবে বড় করব সেটা দেখব। তার আগে আমরা এটা কিভাবে লিখে নেব। শিখতে বাধ্য, তাহলে বাধ্য ইংরেজি আমি আগেই বলেছি COMPELLED, কম্পেলড। এবারে দেখো শিখতে বাধ্য, কম্পেলড বাধ্য। শেখা, শেখা ইংরেজি কি? লার্ন, LEARN, লার্ন। আমি এর আগে ইনফিনিটিভের একটা ক্লাসে বলেছিলাম কোনো কিছু ভার্বের সঙ্গে যদি তে অ্যাড থাকে, খেতে টু ইট, যেতে টু গো, বলতে টু টেল, দেখতে টু সি, লিখতে টু রাইট, তাহলে এখানেও দেখো শেখার সঙ্গে তে অ্যাড আছে। তাহলে তে টু মানে তে বা প্রতি, তাহলে শেখার সঙ্গে তে অ্যাড আছে মানে আমরা বলবো টু লার্ন। তাহলে ইংরেজি হয়ে গেল কম্পেলড টু লার্ন, শিখতে বাধ্য। ক্লিয়ার হলো? তাহলে আমি যদি বলি আমি শিখতে বাধ্য, তাহলে এখানে আমি সাপোজ এখানে আমি তোমাদের অ্যাড করে দিলাম আমি, তাহলে আমরা লিখব আই অ্যাম। আমি শিখতে বাধ্য মানে আমার শেখার ইচ্ছা নেই, আমাকে জোর করে আমাকে বাধ্য করাচ্ছে। তাহলে আমি বাধ্য, আই অ্যাম কম্পেলড। আমি শিখতে বাধ্য, আই অ্যাম কম্পেলড টু লার্ন। আমি ইংরেজি শিখতে বাধ্য, আই অ্যাম কম্পেলড টু লার্ন ইংলিশ। ওকে, তাহলে এখানে দেখো আই এর পরে আমি অ্যাম রেখেছি প্রেজেন্টে। আমি এখন বাধ্য, আই অ্যাম কম্পেলড। তুমি বাধ্য, তখন আমরা লিখব ইউ আর কম্পেলড। সে বাধ্য, হি ইজ কম্পেলড। তারা বাধ্য, দে আর কম্পেলড। কম্পেলড বলে আমরা টু ইনফিনিটিভ দিয়ে কি করতে বাধ্য সেই কাজটা দেব। তারা যেতে বাধ্য, টু গো, শিখতে বাধ্য, টু লার্ন, তারা খেতে বাধ্য, টু ইট। তাহলে আমরা আজকের বুঝতে পারলাম ফার্স্ট সেন্টেন্সটা যদি বাধ্য হই, বাধ্য হই বললে আমরা আই অ্যাম কম্পেলড, হি ইজ কম্পেলড, উই আর কম্পেলড, দে আর কম্পেলড। টু বলে কি করতে বাধ্য ভাবটা দেব। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা বুঝতে পারলাম। সেকেন্ড দেখো শিখতে বাধ্য ছিলাম, তাহলে এটা শিখতে বাধ্য প্রেজেন্টে। আর এবারে বলছি দেখো ছিলাম, ছিলামটা এটা আমরা কিসে পাচ্ছি? এটা আমরা পাচ্ছি পাস্টে। অ্যাটেন্টিভলি দেখো ফার্স্ট সেন্টেন্সটার মতো সেকেন্ড সেন্টেন্সটা সেম হবে, জাস্ট এটা ছিল বাধ্য প্রেজেন্টে, ওই জন্য আমরা এখানে অ্যাম অথবা ইজ বসাবো অথবা আর বসাবো। আর যদি বলি বাধ্য ছিলাম, তখন আমরা কিন্তু এই অ্যাম অথবা ইজ অথবা আর এইটা বসাবো না। ছিলাম বললে আমরা বসাবো ওয়াজ অথবা ওয়্যার। ওকে, তাহলে বাধ্য ছিলাম কি হবে? আমরা আগে কম্পেলড লিখবো, COMPELLED, কম্পেলড টু লার্ন। দেখো কম্পেলড টু লার্ন, বাধ্য শিখতে, ছিলাম এর জন্য ধরো আমি বললাম আমি শিখতে বাধ্য ছিলাম, আমি বাধ্য ছিলাম, তাহলে আমি বলবো আই ওয়াজ। তাহলে এখানে আই অ্যাম আর এখানে আই ওয়াজ কেন হয়েছে বুঝতে পারছো? এটা বাধ্য ছিলাম, পাস্টে ছিলাম, ওই জন্য আই ওয়াজ কম্পেলড, আমাকে জোর করে বাধ্য করানো হয়েছিল, পাস্ট টেন্স, ওই জন্য আই ওয়াজ কম্পেলড টু লার্ন। তোমাকে বাধ্য করা হয়েছিল, ইউ ওয়্যার কম্পেলড, ইউর পরে তখন ওয়্যার হবে, তোমাকে বাধ্য করানো হয়েছিল, ইউ ওয়্যার কম্পেলড টু কি করার? টু গো, টু টেল, টু ইট, খেতে, যেতে, বলতে বাধ্য করানো হয়েছিল। আমাদের বাধ্য করানো হয়েছিল, উই
ওয়্যার কম্পেলড, তাকে বাধ্য করানো হয়েছিল, তাকে, তাহলে আমরা বলবো হি ওয়াজ কম্পেলড। ওকে, ছেলেটিকে বাধ্য করানো হয়েছিল, দ্য বয় ওয়াজ কম্পেলড। ওকে, এবারে যাকে বাধ্য করানো হয়েছে তার ইংরেজিটা এখানে দেবে, দিয়ে তারপরে বাধ্য হয়েছিল, হয়েছিলাম, এরকম বললেই আমরা পাস্টে ওয়াজ বা ওয়্যার দেব। যাই হোক, আমি লিখেছি আমি শিখতে বাধ্য ছিলাম, আই ওয়াজ কম্পেলড টু লার্ন। এবারে কি শেখার বাধ্য, কখন শেখার বাধ্য, সেটা আমি সেন্টেন্সকে কিভাবে বড় করব সেটা আমি দেখাচ্ছি একেবারে শেষে, ওয়েট করে থাকো। অবশ্যই এই দুটো সেন্টেন্স আরো অন্যরকম দেখো। এটা আছে শিখতে বাধ্য হয়েছি, তাহলে বাধ্যর ইংরাজিটা আমরা আগে বসিয়ে দিলাম, কম্পেলড টু। শেখা ইংরাজি লার্ন, আর শিখতে, তাহলে বুঝতে পারছো কেন টু হচ্ছে, কেন লার্ন হচ্ছে, এটা বুঝতেই পারছো। বাধ্য হয়েছি, হয়েছি, তাহলে আমি যদি বলি আমি শিখতে বাধ্য হয়েছি, আমি শিখতে বাধ্য হয়েছি, হয়েছি মানে কি, সবে মাত্র আমি রাজি হয়েছি, এইরকম বোঝাচ্ছে। তাহলে আমি বলবো আই হ্যাভ বিন, হ্যাভ বিন, তাহলে হয়েছি বললে আমরা দেব হ্যাভ বিন। মনে থাকবে, আমরা বাধ্য হয়েছি বললে হ্যাভ বিন কম্পেলড, বাধ্য হয়েছিলাম বললে ওয়াজ অথবা ওয়্যার কম্পেলড, আর বাধ্য বললে অ্যাম অথবা ইজ অথবা আর কম্পেলড। আর তারপরে তো টু থাকবেই, কি করতে বাধ্য সেইটা দেওয়ার জন্য আমরা টু দেব। এনিওয়ে, আমরা তাহলে হ্যাভ বিন কখন দিচ্ছি, হয়েছি, হয়েছে, তুমি বাধ্য হয়েছো, ইউ হ্যাভ বিন কম্পেলড টু, কি করতে সেইটা, সে বাধ্য হয়েছে, হি হ্যাজ বিন, তাহলে হির পরে তো আমাদের হ্যাভ দিলে হবে না, হির পরে হ্যাজ, সে বাধ্য হয়েছে, হি হ্যাজ বিন কম্পেলড টু, কি করতে, গো, যেতে। সো পরেরটা দেখো, বাধ্য হওয়া উচিত, আমরা উচিত অর্থে কি ইউজ করি, শুড ইউজ করি, তাহলে এখানে দিচ্ছি শুড বি। দেখো উচিত শুড, আর হওয়া ইংরাজি বি, হওয়া উচিত শুড বি। বাধ্য ইংরাজিটা বসিয়ে দাও, কম্পেলড টু লার্ন, LEARN। তাহলে দেখো শুড বি কম্পেলড টু লার্ন, তাহলে হওয়া উচিত বললেই আমরা কি দিচ্ছি, হওয়া উচিত বললে আমরা দিচ্ছি শুড বি, শুড বি, হওয়া উচিত শুড বি, কি হওয়া উচিত, বাধ্য, কম্পেলড টু লার্ন। আমরা সবসময়, আমি বারবার বলি, যে কোনো বাংলা সেন্টেন্স থেকে যখন আমরা ইংরেজি লিখবো একেবারে বাংলা সেন্টেন্সের শেষে থেকে আমরা বসিয়ে বসিয়ে আসব। যেমন দেখো, উচিত শুড, হওয়া বি, বাধ্য কম্পেলড, শিখতে টু লার্ন। এবারে আমি বললাম এখানে, সাপোজ আমি বললাম তার, তার শিখতে বাধ্য হওয়া উচিত, মানে কি, সে হচ্ছে না, বাধ্য হচ্ছে না, এবং তাকে উপদেশ দিয়ে বলা হচ্ছে তার উচিত এইটা শিখতে বাধ্য হওয়া, সেই জন্য আমরা তার বলতে এখানে হি বা শি। তাহলে হি শুড বি কম্পেলড, তার বাধ্য হওয়া উচিত, টু লার্ন, শিখতে, বা হি শুড বি কম্পেলড টু লার্ন, তার শিখতে বাধ্য হওয়া উচিত। তাহলে আমরা এগুলো, এবারে আমার আরো বাকি রয়েছে এই টপিকের কিছু অংশ বলার, কেউ স্কিপ করে যাবে না, অবশ্যই দেখো শেষ পর্যন্ত। আমি এবারে এই সেন্টেন্সগুলো কিভাবে নেগেটিভ করছি দেখো, অর্থাৎ না, না বললেই আমরা কিভাবে লিখবো দেখো। তাহলে আমরা না বললেই, সাপোজ আমি শিখতে বাধ্য নই, তাহলে আমি শিখতে বাধ্য নই বা নয়, তখন আমরা এখানে জাস্ট একটা এম এর পরে নট বসিয়ে দেবে। সে শিখতে বাধ্য নয়, হি ইজ নট কম্পেলড, তারা শিখতে বাধ্য নয়। তোমরা হয়তো এটা খাতায় নোট করে নিলে, এবার নিজেদের মতো করে তোমরা বাংলা দিয়ে ইংরেজি লিখতে পারবে, কিন্তু আমি যে বারবার বলছি এটা তোমাদের শোনা দরকার, কারণ একটা জিনিস বারবার শুনতে শুনতে তাহলে আমরা মনে রাখতে পারবো, আর এটা প্র্যাকটিসও হয়ে যাবে, আমরা উচ্চারণ এবং কিভাবে বাংলা থেকে ইংরেজিতে বলছি। যেমন তাদের শিখতে, তারা শিখতে বাধ্য নয়, দে আর নট কম্পেলড টু লার্ন। তুমি শিখতে বাধ্য নয়, ইউ আর নট কম্পেলড টু লার্ন। তারপরে দেখো, আমি শিখতে বাধ্য ছিলাম, এটা তো পাস্ট টেন্স, ছিলাম না, ছিলাম না বললে তাহলে ওয়াজের পরে একটা নট বসিয়ে দেবে। আমি শিখতে বাধ্য ছিলাম না,
আই ওয়াজ নট কম্পেলড, তুমি শিখতে বাধ্য ছিলে না। ইউ ওয়ার নট কম্পেলড, তারা শিখতে বাধ্য ছিল না। দে ওয়ার নট কম্পেলড। ওকে, আমার ভাই শিখতে বাধ্য ছিল না। মাই ব্রাদার ওয়াজ নট কম্পেলড টু লার্ন। যাই হোক, পরেরটা দেখো, আমি শিখতে বাধ্য হয়েছি, আমি শিখতে বাধ্য হইনি। তাহলে হয়েছি বললাম, আমরা হ্যাভ বিন হ্যাজ বিন দিচ্ছি, আর হইনি বললে হ্যাভ বিন বা হ্যাজ বিনও দিতে পারো। আমরা থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা এখানে হ্যাজ বিন দেব, হি হ্যাজ বিন, শি হ্যাজ বিন, রাম হ্যাজ বিন, মাই ব্রাদার হ্যাজ বিন, এরকম। আর হ্যাভটা কখন দেব সে তো আমি হ্যাভ হ্যাজ ইউজ করার সময় আমি অলরেডি বলেছি, তবু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এম ইজার, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ, এগুলো আমরা কোন ধরনের সাবজেক্টের পরে বসাবো ডিটেলস তোমরা জানতে পারবে। ডেসক্রিপশন বক্সের একেবারে প্রথমে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। সো এখানে দেখো, আমি শিখতে বাধ্য হয়েছি, এটা যদি নেগেটিভ করি, আমি শিখতে বাধ্য নই, তাহলে আমরা আমি শিখতে বাধ্য নই বললে হ্যাভ এর পরে জাস্ট একটা নট দিয়ে দেবে, আই হ্যাভ নট বিন কম্পেলড। ওকে, তার শিখতে বাধ্য হওয়া উচিত নয়, তাহলে নয় বললে আমরা কি দেব, নেগেটিভ নট, তাহলে শুডের পরে আমরা নটটা দেব। তাহলে নট গুলো কোথায় বসবে দেখে নাও, শুডের পরে, প্রথম হেল্পিং ভার্বের পরে, যেমন শুডের পরে নট, হ্যাভ এর পরে নট, ওয়াজ এর পরে নট, এম এর পরে নট। ওকে, লুক এট দ্য বোর্ড। একটা পেজের মধ্যে পুরো টপিকের যে সংক্ষিপ্ত সেটা আমি এখানে দেখালাম। সো এত সুন্দর টপিকের জন্য একটা লাইক তো পেতেই পারি, তাই না? এখানে দেখো, বাধ্য, এম ইজ আর বলে কম্পেলড টু বলে ভার্বের ফার্স্ট ফর্ম, কি বাধ্য সেইটা আমরা বসাবো। বাধ্য ছিল, বাধ্য ছিলে, বাধ্য ছিলাম। অনেকে ভাবছে এতগুলো ছিলে ছিল কি, যদি আমি বলি আমি বাধ্য, তাহলে আমি বাধ্য ছিলাম, সে বললে সে বাধ্য ছিল, তুমি বললে তুমি বাধ্য ছিলে। এই জন্য আমরা এতগুলো ছিল, ছিলে, ছিলাম দিয়েছি। বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী এগুলো চেঞ্জ হবে। আমি বাধ্য ছিলাম, তুমি বাধ্য ছিলে, সে বাধ্য ছিল। এর জন্য আমরা দেব ছিল, ছিল বা ছিলাম পাস্ট টেন্স, ওই জন্য ওয়াজ অথবা ওয়্যার, তারপরে কম্পেলড টু বলে কি করতে বাধ্য সেই কাজটা দেব। যেতে বাধ্য, টু গো, খেলতে বাধ্য, টু প্লে। ওকে, এবারে বাধ্য হয়েছি, হয়েছো, হয়েছে, এটাও সেম। হয়ে গেছে বাধ্য কিছুক্ষণ আগে, তুমি বাধ্য হয়েছো, সে বাধ্য হয়েছে, আমি বাধ্য হয়েছি। তাহলে কর্তা অনুযায়ী দেখো, হয়েছি, হয়েছো, হয়েছে চেঞ্জ হচ্ছে। আমি কিন্তু বলবো না আমি বাধ্য হয়েছে, আমি বাধ্য হয়েছে, না, আমি বাধ্য হয়েছি। বিভিন্ন ধরনের কর্তার জন্য বিভিন্ন ধরনের চেঞ্জ হচ্ছে এই হয়েছি, হয়েছে, হয়েছো গুলো। তাহলে হয়েছে একটু আগে হয়ে গেছে, এর জন্য আমরা পারফেক্ট হ্যাভ হ্যাজ। হ্যাভ হ্যাজ বিন কম্পেলড টু, কি করতে বাধ্য সেইটা আমরা দেব। বাধ্য হওয়া উচিত, তাহলে বাধ্য এখানে উচিত অর্থে শুড বি কম্পেলড, শুড বি কম্পেলড টু, কি হওয়া উচিত, বাধ্য কি কাজ করতে বাধ্য হওয়া উচিত, সেই ভার্বটা এখানে দেব। সো এত সুন্দর টপিক দেওয়ার জন্য একটা লাইক তো অবশ্যই পেতেই পারি, তাই না? নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টিল দেন লাইভ। ওকে, টাটা।